আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জালিনুশ নয়ন। তো আজ আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরমাণু মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। তো তোমরা যারা এইচএসসি 24 ব্যাচ আছো বা 25 ব্যাচ, তাদের এই অধ্যায়ের কিছু সূত্র পড়লেই তোমরা সিকিউ এর অ্যান্সার করতে পারবা। তো আমরা সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট সূত্রগুলো এবার দেখে আসি। এখানে ফার্স্ট যে সূত্রটা আছে সেটা হলো n ইকুয়াল n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এখান থেকে ইটা তুলে দিতে হবে। এটা আমরা কিভাবে তুলে দিব? এখানে যদি লন নিয়ে আসি, লন এন বাই এন নটটাকে এদিকে নিয়ে আসলাম, আর এখানে হবে মাইনাস ল্যামডা টি। অতএব আমরা লন দিয়ে এখানে ইটা তুলে দিতে পারবো। এখানে এনটা কি? এনটা হচ্ছে অক্ষত পরমাণুর সংখ্যা এবং এন নটটা হচ্ছে প্রারম্ভিক পরমাণুর সংখ্যা। তো এখানে এম ইকুয়াল, এটার মধ্যে সেম সূত্র, এম ইকুয়াল এম নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। যদি ভরের কথা উল্লেখ থাকে তখন আমরা এম দিব, আর যদি সক্রিয়ণ শক্তির কথা উল্লেখ থাকে তখন আমরা কি দিব? এ দিব। এ ইকুয়াল এ নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। আর এখানে ই কিভাবে তুলে দিব? তোমরা লন নিয়ে আসলেই এটা উঠে যাবে। পরবর্তীতে যে সূত্রটা আছে অধ্যায়ু টি হাফ ইকুয়াল টি হাফ ইকুয়াল 0.693 বাই ল্যামডা। এখানে টি হাফটা কি? এই টি হাফটা হচ্ছে এখানে অধ্যায়ু বা অর্ধ জীবন। আর ল্যামডাটা কি? ল্যামডা হচ্ছে এখানে ক্ষয় ধ্রুবক। তোমাদের এখানে যে ল্যামডাটা আছে, এই ল্যামডাটা ক্ষয় ধ্রুবক বা ভাঙন ধ্রুবকও বলতে পারো। এখানেও ল্যামডাটা সেম, ক্ষয় ধ্রুবক বা ভাঙন ধ্রুবক। এরপর আমরা যে সূত্রটা দেখবো সেটা হচ্ছে গড় আয়ুর সূত্র, অর্থাৎ টর্ক ইকুয়াল বা টাউ ইকুয়াল 1 বাই ল্যামডা। এখানে ল্যামডার মানটা আমরা জাস্ট এই সূত্র থেকে নিয়ে আসছি। এখানে ল্যামডা ইকুয়াল কি লেখা যাবে? 0.693 ডিভাইডেড টি হাফ। তো আমরা এখানে ল্যামডার মানটা এখানে বসাই দিছি। তারপর একটা ক্যালকুলেশন করলে তোমরা পাবা হলো টর্ক ইকুয়াল টি হাফ 0.693 বাই ল্যামডা। অর্থাৎ কোনো প্রশ্নে যদি তোমাদের এখানে অধ্যায়ু বা অর্ধজীবন দেয়া থাকে আর এখান থেকে গড়ায়ু বের করতে বলো, তখন তোমাদের এই সূত্রটা ইউজ হবে। এখানে আরেকটা সূত্র আছে, সেটা হলো বন্ধন শক্তি। এটাকে আমরা প্রকাশ করব বিই দ্বারা। বিই ইকুয়াল লেখা যাবে হলো ডেল এমসি স্কয়ার। এখানে এটা হচ্ছে বন্ধন শক্তি, ডেল এমটা হচ্ছে এখানে ভর ত্রুটি। ডেল এমটা কি? ডেল এমটা হচ্ছে এখানে ভর ত্রুটি, আর সিটা হচ্ছে এখানে আলোর বেগ। ভর ত্রুটি এবং সিটা হচ্ছে আলোর বেগ। তো তোমরা যদি এখানে এই অধ্যায় থেকে এই কয়েকটা সূত্র পড়ো, তাহলে তোমাদের মোটামুটি 60 থেকে 70% সিকিউ এর আনসার হয়ে যাবে। মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানের পরবর্তী সূত্রগুলো দেখা যাবে এখন। এখানে পরবর্তী যে সূত্রগুলো দেখবো সেগুলো হলো বোর পরমাণু মডেলের ব্যাসার্ধ, তারপর হচ্ছে শক্তি এবং বেগ নির্ণয়ের সূত্রগুলো কি কি। এখানে আর এন ইকুয়াল, আমরা যে সূত্রটি পাবো এন স্কয়ার এস স্কয়ার ইপসাইলন নট ডিভাইডেড পাই এম ই টু দি পাওয়ার স্কয়ার। এখানে আর এন এর সাথে এন এর কক্ষপথের সম্পর্ক হলো সমানুপাতিক, তাই আমরা এটি লিখতে পারি আর এন ইকুয়াল আর ওয়ান প্লাস এন স্কয়ার। এবং দ্বিতীয় যে সূত্রটি আছে সেটি হচ্ছে এন ইকুয়াল মাইনাস এম ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড পাই 8 এন স্কয়ার এস স্কয়ার ইপসাইলন নট স্কয়ার। এখানে এনটা হচ্ছে শক্তি, এমটা হচ্ছে ইলেকট্রনের ভর, ইটা হচ্ছে ইলেকট্রনের চার্জ, আর এনটা হচ্ছে কক্ষপথ, এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, ইপসাইলন নট হচ্ছে ভেদন যোগ্যতা। এখানে ই এন এর সাথে এন এর সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক। এন এর সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। তাই আমরা ই এন ইকুয়াল লিখতে পারি ই ওয়ান ডিভাইডেড এন স্কয়ার। এখানে ই ওয়ান এর মানটা কি হবে? ই ওয়ান এর মানটা হবে ভূমি অবস্থায় ইলেকট্রনের শক্তি মাইনাস 13.6 ইলেকট্রোভোল্ট ডিভাইডেড এখানে হবে এন স্কয়ার এটা। এখন এবং পরবর্তী যে সূত্রটি আছে সেটা হলো বেগের সূত্র, ভি এন ইকুয়াল ই ডিভাইডেড √4 পাই এম ইপসাইলন নট আর এন। এখানে আর এন এর মান যদি কোনো সময় দেওয়া না থাকে তোমাদের প্রশ্নে, তাহলে আর এন এর মানটা এই সূত্র থেকে বের করে এখানে বসাই দিতে হবে। এরপর আমরা যে সূত্রটি দেখবো সেটা হলো বোর পরমাণু মডেলের সূত্র, mvr ইকুয়াল nh বাই 2 পাই। অর্থাৎ কৌণিক ভরবেগ মতবাদ এটা। mvr ইকুয়াল লেখা যাবে nh বাই 2 পাই, অথবা mvr এর পরিবর্তে আমরা লিখতে পারবো l ইকুয়াল nh বাই 2 পাই। তো তোমাদের এই অধ্যায়ে যে সূত্রগুলো পড়লাম, তোমরা যদি এগুলোই শুধু পড়ে থাকো বা এগুলো যদি পড়ে নাও এখান থেকে, তাহলে টেস্ট পেপার থেকে তোমরা এই সূত্র অনুযায়ী যে সিকিউ গুলো আছে ওগুলো সলভ করলেই ইনশাল্লাহ এইচএসসি তে তোমরা কমন পাবা।